জাকাতের কোরআনিক অর্থ কি? প্রশ্ন। প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে জাকাত দিলেন? এখন মানুষ যাহার সাথে শয়তান যুক্ত তাহার জাকাত দেয় না। মানুষ জাকাত দেয় কিসের? যার সাথে শয়তান নাই তার। জাকাত শব্দের অর্থ পবিত্র করা, শুদ্ধ করা। যাক্কা শব্দের অর্থ হইল শুদ্ধ, পবিত্র। আর যাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ, শুদ্ধকরণ, পরিষ্কার করণ। স্বর্ণ হয়, আর যদি সেটা নিসাব লেভেলের উপরে থাকে 85 গ্রাম স্বর্ণ বা তার চেয়ে বেশি, তাহলে জাকাত বাধ্যতামূলক। যদি রৌপ্য হয় তাহলে পরিমাণ হবে 595 গ্রাম অথবা তার বেশি। যদি নিসাব লেভেলের উপরে থাকে তাহলে জাকাত বাধ্যতামূলক। আপনি অন্যান্য সম্পদ থেকেও জাকাত দিতে পারেন অথবা গহনা থেকেও দিতে পারেন। যদি অন্য কোনো উৎস থাকে সেখান থেকে দেবেন প্রত্যেক বছরই 2.5% সেই স্বর্ণ অথবা রৌপ্য গহনার যে দাম আসে। আপনার কাছে জাকাতে আবশ্যক হওয়ার জন্য জাকাতের যে নেশাব আছে সে নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে, জাকাত বর্তাবে। এখন কত নেশাব পরিমাণ স্বর্ণ কতটুকু? নেশাব পরিমাণ স্বর্ণ হলো আপনার শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 85 গ্রাম 52.5 তোলা বলা যেতে, 7.5 ভরি যেটাকে বলা হয় সেটা। তো এই 7.5 তোলা বা 7.5 ভরি কিংবা 85 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে, সেটা 1 বছর থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে পুরোটুকুর। এর বেশি থাকলেও সবটুকুরি জাকাত আপনাকে দিতে হবে। সমাজে প্রচলিত যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, রূপক মেজাজি যে ইবাদতগুলো আছে, আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার ফজিলত এবং এইটার মহত্ব, গুরুত্ব এবং এটার সওয়াব কল্যাণ সম্পর্কে আপনারা সর্বসময়ই শুনে থাকেন। অহরহ স্থানে এবং আলেম উলামায়ে কেরামগণ এর ফজিলত বর্ণনা করে থাকেন। মূলত আমার বিষয়গুলো ভেতরগত, হাকিকি এবং যেগুলো এই অনুষ্ঠানের ভেতরের অনুষ্ঠানকে, যেগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আসলকে কেন্দ্র করেই অনুষ্ঠান হয়। এখন এবাদতের দুইটা দিক, একটি মেজাজি, একটি হাকিকি। কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটি হচ্ছে হাকিকি দিক, একটি মেজাজি দিক। একটিকে বলা হয় জাহের, আর একটিকে বলা হয় বাতিন। জাহের তথা প্রকাশ্য, বাতিন তথা গোপন, ভেতরগত। তো জাহিরি বিষয়গুলো অনেকেই জানেন, এবং জাহিরি বিষয়গুলো, মেজাজি অনুষ্ঠানগুলো, এগুলো এত পরিমাণ প্রচার এবং চর্চা হয়েছে যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ মুসলমান এবং মানুষ তাহারা প্রতিটা ইবাদতের যে ভেতরগত দিক আছে সেই ভেতরগত দিকটাকে বেমালুম ভুলে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে অস্বীকার করতেছে, যদিও এটা মোটেই উচিত না। এই সমাজের মধ্যে মূল বিষয়টিকে জানানো একান্তই কর্তব্য বলে আপনাদের সামনে কিছু আলোচনা করি দলিল সহকারে কোরআন ও হাদিসে। তো ঠিক তেমনি আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্যবার উল্লেখ আছে। এই যাকাত অবশ্যই দিতে হবে। এখন প্রশ্ন হইল, যাকাত শব্দের অর্থ কি? জাকাত কাকে বলে? জাকাত কাকে দিতে হয়, কোথায় দিতে হয়? এবং সাদকা শব্দের অর্থ কি? সাদকা কাকে দিতে হয় এবং কোথায় দিতে হয়? সাদকা কিসের হয় এবং জাকাত কিসের হয়? আপনি কিসের জাকাত দিবেন, এইটা আগে আপনাকে জানতে হবে। আমি প্রথমে কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করে জাকাত সম্পর্কে আলোচনাটি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তার রাসূল, এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। আমরা এই সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত কুরআনুল কারীমে আপনারা খুলে দেখতে পারেন। এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। গ্যারান্টি সহকারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল। আল্লাহ এবং রসুল আমানুদের বন্ধু, মুমিনের বন্ধু। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু এবং আল্লাহর রসুল, এবং যাহারা ঈমান আনয়ন করে।
যাহারা ঈমান এনেছে আমানু তারা, যাহারা সলাৎ কায়েম করে, যাহারা যাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। যাহাদের সলাৎ কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে তাহারা রুকুকারী। এই রুকু কি সলাতের ভেতরে, না সলাৎ কায়েম হইলে রুকু হয়? একটু কোরআন গবেষণা করে দেখবেন। আমি আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় অনেক আনুষ্ঠানিকতাকে আপনার অনেক সুন্দরভাবেই আমাদের সামনে প্রকাশ করবে। যাকাত, যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্র করা, শুদ্ধ করা। যাক্কা শব্দের অর্থ হইল শুদ্ধ, পবিত্র। আর যাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ, পরিষ্কার করণ। পরিষ্কার আর পবিত্র এক বিষয় না। পরিষ্কার হইল বস্তু জগতের সাথে সম্পর্কিত, দেহ জগতের সাথে সম্পর্কিত। আর পবিত্র এবং অপবিত্র দুটি বিষয়ই মনোজগতের সাথে, কলবের সাথে, নফসের সাথে সম্পর্কযুক্ত। এর জন্য নফসের সাথে যাহা জড়িত, কলবের সাথে যাহা জড়িত, সেইটাকে পবিত্র করতে হবে। আর দেহের সাথে যাহা ময়লা জড়িত থাকে, পোশাকের সাথে থাকে, বস্তুর সাথে থাকে, সেইটাকে পরিষ্কার করতে হয়। যাক্কা শব্দের অর্থ হলো পবিত্রকরণ, শুদ্ধকরণ। যাকাত শব্দটি পবিত্রকরণ, এই শুদ্ধকরণ থেকেই, শব্দ থেকেই, যাক্কা শব্দ থেকেই এসেছে। যাকাত মানুষের মনের ব্যাপার। যাকাত অর্থ মনের সক্রিয়তার উৎসর্গ। যাকাত মানুষের মনের ব্যাপার। যাকাত অর্থ মনের সক্রিয়তার উৎসর্গ। কৃপণের মতো আমিত্ব দ্বারা সকল বস্তু মনের মধ্যে আঁকড়াইয়া রাখিলে তাহা মনের জন্য অপবিত্র হইয়া যায়। মনের লালসা হইতে ইহাকে ত্যাগ করিয়া উপভোগ করিতে হয়। ইহাই যাকাতের সংক্ষিপ্ত হাকিকত। যাকাত তিন ভাবে দিতে হয়। দেহের যাকাত দিতে হয়, পান ও আহারের যাকাত দিতে হয়, এবং ভোগের মানে যাকাত উৎসর্গের মাধ্যমে দিতে হয়। দেহের যাকাত দিতে হয় পান এবং আহারের মাঝে, এবং ভোগের যে যাকাত সেটা উৎসর্গের মাধ্যমে দিতে হয়। মনের যাকাত দিতে হয় বা নফসের যাকাত দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্বের উৎসর্গের মাধ্যমে। ধন সম্পদ, মনের যাকাত দিতে হয় বা নফসের যাকাত দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, তাহার উৎসর্গের মাধ্যমে। মনের সাথে মিশে থাকা আমিত্বের উৎসর্গের মাধ্যমে নফসের যাকাত দিতে হয়। আর দেহের যাকাত মানুষ দেয় পান এবং আহার ও ভোগের উৎসর্গের মাধ্যমে। পান, আহার এবং ভোগের উৎসর্গের মাধ্যমে হয় দেহের যাকাত। কারণ পান করা হয় দেহের জন্য, আহারও করা হয় দেহের জন্য, দেহকে সাস্টেইন করার জন্য। এই দেহকে এবং পানকে এবং দেহের দ্বারা যা ভোগ করে থাকি, উপভোগ করে থাকি, সেইটার উৎসর্গের মাধ্যমে যাকাত দিতে হয়। আর নফসের যাকাত, মনের যে যাকাত, সেইটা দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, যে ইচ্ছা, সেই ইচ্ছার উৎসর্গের মাধ্যমে। আর ধন সম্পদের যাকাত তথা মালের যাকাত দিতে হয় শতকরা 2.5 ত্যাগ করা, নিষিদ্ধ করা। 8টি খাত, শতকরা 2.5, যে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 হাজার, এইটা দেয় সম্পদের, মালের সাদকা। প্রচলিত সমাজে আছে যাকাত। এই যাকাত সম্পূর্ণ অন্তরের বিষয়। এই যাকাত দেহের যাকাত। দেহের যাকাত হইল সিয়াম, অর্থাৎ দেহকেই চিরতরে বিসর্জন দেওয়া তথা ত্যাগ করিয়া ফেলা। দেহ মানব জীবনের সকল শিরিকের ভান্ডার। এই দেহটা মানব জীবনের সকল শিরিকের ভান্ডার। বিগত সকল জীবনের বিষয়বস্তু, চাহিদা সমূহ ফলশ্রুতি হইল এই দেহ। বিগত সকল জীবনের বিষয়বস্তুর চাহিদা সমূহের ফলশ্রুতি হইল এই দেহ। দেহকে চিরতরে ত্যাগ করিবার সাধনায়, দেহকে চিরতরে ত্যাগ করিবার সাধনার অপর নাম সিয়াম। সিয়াম অর্থ বিসর্জন, ত্যাগ বা পরিহার। মানুষ আল্লাহ হইতে সুফি দর্শনে যাকাত কি? সুফি দর্শনে যাকাত হচ্ছে মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে, যথা ধন সম্পদ, বিদ্যা, বুদ্ধি, চিন্তা, ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নাম হইল যাকাত। আল্লাহর দেওয়া সকল প্রকার অনুগ্রহকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োজিত করার অপর নামই হচ্ছে নফসের যাকাত।
মানবী আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। আমাকে নিজের মাঝে রাখলে তার সঙ্গে সংযোগ হয় না, তাই আমিত্বের উৎসর্গ তার সঙ্গে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। আমিত্বের উৎসর্গ আল্লাহর সাথে সংযোগের জন্য একান্তই প্রয়োজন, তাই জাকাত শব্দটি কোরআন শরীফে সালাতের সাথেই পাওয়া যায়। এখন আমরা যদি এই জাকাত সম্পর্কে একটু কোরআন দর্শনে দেখি, আমরা অনেক কিছুই দেখতে পাবো। এই জাকাত সম্পর্কে কোরআনিক অর্থ কি? জাকাতের কোরআনিক অর্থ কি? প্রশ্ন। প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে জাকাত দিলেন? বিবেকে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? আমাদের সমাজে জাকাত যে শব্দটি প্রচলিত হয়েছে জাকাত সম্পর্কে, সেই জাকাতের যে আয়াত, সেইগুলো জাকাতের বেলায় ব্যবহার করে নাই। সাদকার আয়াতকে জাকাত হিসেবে সমাজে প্রচার করা হয়েছে। দেখুন, কোরআনে সাদকার কথা আছে, জাকাতের কথা আছে। জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি সাদকা করতে হবে, সাদকা করো আল্লাহর হুকুম। এখন জাকাত কি মালের হয়? না, মালের জাকাত হয় না। মাল দিয়ে দেওয়া যায় সাদকা, টাকা দিয়ে টাকার জাকাত হয় না, টাকার হয় সাদকা। স্বর্ণ রূপার জাকাত হয় না, স্বর্ণ রূপার দিতে হয় সাদকা। সম্পদের জাকাত হয় না, সম্পদের দিতে হয় সাদকা। এই সাদকাকেই আমাদের সমাজে অজ্ঞাত কারণে, স্বার্থের কারণে সাদকাকে জাকাতের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই সমাজের মধ্যে সাদকাকে জাকাত বলে এই প্রচলিত সমাজে এখন আলেম সমাজ প্রচার করে থাকেন। বর্তমান সময়ে কেন স্বার্থের জন্য সাদকাকে জাকাত হিসেবে প্রচার করা হলো? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি জাকাত সম্পর্কে জানতে চান, যদি গুগলেও আপনারা সার্চ করেন কিংবা কোনো জাকাত সম্পর্কে বই পড়তে যান আলেম উলামায়ে কেরামের লিখিত, তখন দেখবেন তারা সর্বপ্রথমই সাদকার 2টি আয়াত এনে জাকাতের প্রথমে বসাই দিছে। তার একটি আয়াত হচ্ছে যে সূরা তৌবার 60 নম্বর আয়াত, একটু খুলে পড়ে দেখেন। এইটাকে সর্বপ্রথম সাদকার সাথে যুক্ত করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এই জাকাত সম্পর্কে কোরআনুল মাজিদে যতটি আয়াত আসছে, এই আয়াতগুলো বেশিরভাগই সলাতের সাথে যুক্ত। কিরকম? সূরা বাকারায় যদি খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যে হে আমানু, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দাও। আল্লাহকে উত্তম কর্জ দিতে বলা হয়েছে। এই যাকাত শব্দটি কোরআনের মাঝে প্রায় 36 বারের মতো এসেছে। এই কোরআনুল কারীমের মধ্যে যাকাত শব্দটি বেশিরভাগ সময়েই সালাতের সাথেই এসেছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো এবং যাকাত দাও। এই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করেই তুমি তোমার নফসকে যাক্কা করো, শুদ্ধ করো উৎসর্গের মাধ্যমে। যে আমিত্ব, নিজের মধ্যে যে আমিত্ব, সেই আমিত্বকে স্বেচ্ছায় উৎসর্গের মাধ্যমে তুমি যাকাত আদায় করো। এখন যাকাতকে প্রচলিত সমাজে মালের মধ্যে নিয়ে দিছে। যাকাত কার হয়? যাকাত কি সম্পদের হয় না নফসের হয়? কারণ আল্লাহ তো কাহুকেও, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য স্বর্ণের গহনা তৈরি করে নাই, রূপার গহনা তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বর্ণের গহনা তৈরি করে মানুষকে দেয় নাই, রূপার গহনা তৈরি করে মানুষকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মানুষকে সয় সম্পদ চুরি ডাকাতির মাধ্যমে জমা করার জন্য বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের এই নফসকে সৃষ্টি করেছেন এবং এই দেহের মধ্যে সেট করে দিয়েছেন। এবং এই নফসের সাথে ইচ্ছা নামক প্রবৃত্তি, যেটাকে হাওয়া বলা হয় কোরআনের ভাষায়, এই হাওয়া এইটাকে দিয়া দিছে আপন প্রবৃত্তি, ইচ্ছা। সেটাকে পরীক্ষা করার জন্য প্রাণের সাথে দিয়া দিছে, যেই প্রাণের সাথে ইচ্ছা শক্তিটা সীমিত স্বাধীন, ইচ্ছা শক্তিটা অন্য কোনো প্রাণী, কোনো পশু পাখির মধ্যে দেওয়া হয় নাই। অন্য সমস্ত প্রাণীর মধ্যে, পশু পাখির মধ্যে, জীবের মধ্যে প্রাণ দেওয়া হয়েছে তথা নফস দেওয়া হয়েছে, কিন্তু
প্রবৃত্তি দেওয়া হয় নাই, ইচ্ছা দেওয়া হয় নাই, লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি কোনো প্রাণীকেই দেওয়া হয় নাই, শুধু জিন আর ইনসানকে দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু দেওয়ার কারণেই এই পৃথিবীর বুকে জিন ইনসানকেই, বিশেষ করে আমানুকে সলাৎ কায়েম করতে বলতেছে, সিয়াম পালন করতে বলতেছে, হজ করতে বলতেছে, জাকাত দিতে বলতেছে, কুরবানি করতে বলতেছে। কেন? ওই যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু যেন সে নিজের ইচ্ছাই আল্লাহর কাছে উৎসর্গ করে, আল্লাহর ইচ্ছার কাছে অর্পণ করে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করে। তার জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন দুইটি রাস্তা, একটি ভালো, একটি মন্দ। যদি তুমি ভালো আমল করো এবং ঈমান আনো, আল্লাহর মধ্যে সেজদায়রত হও, নফসকে পবিত্র করো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়া হবে যদি তুমি অপকর্ম করো, অসৎকর্ম করো। এই দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এখন এই যাকাত অবশ্যই অবশ্যই নফসের এবং কলবের, আপন যে নফসের ইচ্ছাটা, সেই ইচ্ছার সাথে যাকাতের সম্পর্ক। আপনার শরীরের গহনা এবং আলমারিতে যে গহনা, সেই গহনার সাথে ইনকাম ট্যাক্সের সম্পর্ক, সাদাকার সম্পর্ক, যেটাকে আমরা বলি মালের যাকাত। যাকাত দিবেন, পবিত্র হবে। আপনি কি পবিত্র করবেন? স্বর্ণ গহনা আর আপনার ঘরে আলমারিতে জমা যে ময়লা টাকা, সেইটাকে পবিত্র করবেন, নাকি আপনি আপনার নফসকে পবিত্র করবেন? কারণ স্বর্ণের সাথে আল্লাহ শয়তান দেয় নাই, রূপার সাথে আল্লাহ শয়তান দেয় নাই। রূপার মধ্যে শয়তান থাকে না, স্বর্ণের মধ্যে শয়তান থাকে না, চাউল, গম, ধান এগুলোর মধ্যে শয়তান থাকে না। আপনার ঘরে ডলার হোক, রিয়াল হোক এবং টাকা হোক কিংবা মুদ্রা হোক, এই মুদ্রা, রিয়াল, ডলার, টাকা এগুলোর, রুপি এগুলোর মধ্যেও শয়তান থাকে না। তো শয়তান যাহার মধ্যে নাই, তাহার কিসের যাকাত? যাকাত তো তাহার দিতে হবে যে বস্তুর মধ্যে, যে বিষয়ের মধ্যে, যে জিনিসের মধ্যে শয়তান যুক্ত, শয়তান মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই শয়তানকে পবিত্র করার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য, শয়তানকে সেজদা করাবার জন্য যাকাত দিতে হবে। এখন মানুষ যাহার সাথে শয়তান যুক্ত তাহার যাকাত দেয় না। মানুষ যাকাত দেয় কিসের? যার সাথে শয়তান নাই তার। যে বিষয় বস্তুর সাথে শয়তান থাকে না তার সদকা হয়। স্বর্ণের সদকা দিবেন, স্বর্ণ পবিত্র থাকবে, ভালো থাকবে। আপনি রূপার সাদকা দিবেন, সম্পদের সাদকা দিবেন, এবং আপনি জিনিসপত্রের সাদকা দিবেন। এই সাদকা দেওয়ার সুনির্দিষ্ট স্থান আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সূরা তাওবার ৬০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকরাই ওয়ালা মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তাওবা আয়াত নাম্বার ৬০। এইখানে রব্বুল আলামিন বলতেছেন, এই সূরা তাওবার ৬০ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তাহা বন্টন করা যায়। দাস আজাদ তথা মুক্তি করার জন্য, মুক্তি করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে বিধান, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সাদকা মানুষকে দিতে হয়, আল্লাহকে নয়, আর যাকাত আল্লাহকে দিতে হয়, মানুষকে নয়।